হাই হ্যালো ধন্যবাদ বন্ধুগুলা। আজকের ব্লগস কোন তোমাকে জানাচ্ছি স্বাগতম। তো আজকের ব্লগসটা কি বিষয় নিয়ে কি ব্যাপার নিয়ে নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝে পেয়েছেন। হ্যাঁ, তো আজকে হচ্ছে দিদির বিয়ার আর কি বউ ভাত পর্ব আর কি। তো সেই উপলক্ষে আমরা মানে মুই রেডি সেডি হয়ে গেছি, বাড়ির বাকি আত্মীয় স্বজনও রেডি হয়ে গেছে। আর কিছুক্ষণের মধ্যে আমরা আর কি বাড়ি থেকে রওনা দিব। তো মোটামুটি এলা বাজে হচ্ছে 9টা আর কি। এই আর বাকি বাড়ির আত্মীয় স্বজন সবাই রেডি হওয়া লেগছে। তো ব্লগটা বাড়ি থেকে স্টার্ট করলাম। তো একবারে চলো তোমারগুলোর সাথে বাসর যা দেখা হওয়া লেগছে। তারপরে বৌভাত বাড়ি মানে ছেলের বাড়ি তো যাবো, ওটি কি কি আয়োজন করছে, কি রকম সিস্টেম করছে সমস্তটাই দেখাম এই ব্লগের মাধ্যমে। তো চলো বন্ধুগুলা। 1 hour later. তো ফাইনালি বন্ধুগুলো আমরা বৌভাতের উদ্দেশ্যে রওনা দিয়েছি। দেখি পাচ্ছেন বাস ভর্তি লোক, আমার ফ্যামিলির লোকজন, আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশী নিয়ে। তো চলো একবারে ছেলের বাড়ি যেয়ে দেখা হওয়া হচ্ছে। A few moments later. তো গাইস আমরা এলা হাঁটি হাঁটি যাওয়াচ্ছি বৌভাত বাড়ি, কারণ গাড়ি আমার এই রাস্তা ঢোকে না, এত বড় গাড়ি আনি ফেলাছি। ঠিক আছে, এই যে আমার পিছনে তো লোকজন রয়ে গেছে, আরো সামনে কিছু লোকজন রয়ে গেছে, অন্ধকার রাস্তা যে কারণে দেখার পাওয়া লাগছে না। তো একবারে চলো বৌভাত বাড়ি যেয়ে দেখা হওয়া লাগছে। তো ফাইনালি বন্ধুগুলো চলে আসলাম বৌভাত বাড়ি। যে দেখে পাওয়া যাচ্ছেন লাইটিং পুরা করছে রোডটা আর কি, বাড়ির সামনে রোডটা। তো আমরা একে একে আস্তে আস্তে ঢুকে পড়ে লেগছি বৌভাত বাড়ি। তো এই যে দেখো একটা বাটি ফুচকার বাটি পড়ে গেছে, কত লোক যে ফুচকা খাইছে, একটা রাস্তাখানে ফুচকার বাটি দিয়ে ভর্তি হয়ে গেছে। তো এই যে চলে আসলাম বৌভাত বাড়ির গেটের সামনে। এই যে দেখি পাচ্ছেন গেটটা কত সুন্দর ডেকোরেট করছে এবং ভিতরের প্যান্ডেলটাও খুব সুন্দর ডেকোরেট করছে, দেখাই যাওয়া যাচ্ছে। তো তারপরে আমরা কায় কায় আসছি সেটা তো দেখান। তো তারপরে যে দেখো পাঁচু, সূর্য, আরো অনেকে ছিল আর কি। তো তারপরে যে ভিতরে ঢুকে পড়লাম আর কি। আজকের হিরো আমাদের ঠান্ডাতে কোকড়া নাকছে, কিছু করার নাই, হঠাৎ করে বৃষ্টি হওয়াতে এত ঠান্ডা পড়ে গেছে বলার মতো না। তো আমরা ফাইনালি চলে আসলাম বিয়ে বাড়ি, মানে ছেলের বাড়ি। তো আমাদের পাত্রী কোথায়? আমাদের পাত্রী এই যে এখানে, এই যে আমাদের পাত্রী এখানে। পাত্রী দেখি কি কয়। ফাইনালি চলে আসলাম। তো বন্ধুগুলা বৌভাত বাড়ির ভিতরে ঢুকিয়ে দেখি আর কি যে আমরা যে কয়জন বৌভাত খাওয়ার গেছি আর উমের রিলেটিভ ছাড়া পাড়ার লোকজন আর একজনও নাই, ওই দুই একজন ছিল আর কি। কারণ অনেকটা রাত হয়ে গেছে আর কি, তো যে কারণে মানে আমরা গুলোই সার আর কি বিয়ে বাড়ির। তো এই যে দেখো পাঁচু পুরো স্মাইল দিবে লেগছে আর কি, খুশি সেই চ্যাংড়া। তো গাইস ফাইনালি বৌভাত বাড়ি এসে দামড়ার সাথে দেখা হয়ে গেল। যেই কুসুম দামড়া রিক খেপে গেছে, কয়, আরে কি কইস। তো ব্যাপারটা হচ্ছে রিক সম্পর্কে কি দিক থেকে ভাগ্নে হয়ে গেছে, আর আগের থেকে তো বন্ধু। তো তারপরে রিকু জিজ্ঞেস করলাম না কি হয়, তো উনি কয় যে সেম আর কি, মানে রিকের ভাই, তো সেক্ষেত্রে উনিও ভাগ্নে আর কি। তো তারপরে রিকু জিজ্ঞেস করলাম কি কবু ক। তো রিক কয় যে মামার ভিডিওতে আসতে পেরেছি, এটা আমার খুব সৌভাগ্য। হ্যাঁ, তো মামার সাথে ভিডিওতে থাকবো, এটা খুব ভালো লাগলো। তো যাই হোক, মামা ভিডিও করুক, তারপরে পরে দেখা হওয়া লেগছে, গল্প করে লেগছি। তো এই যে আজকের থেকে আমরা মামা ভাগ্নে। তো চলো বন্ধুগুলা। তো তারপরে বন্ধুগুলা মঞ্চটা ফাঁকা হওয়ার পরে, মানে দিদিক যে জায়গাটা বসাইছে আর কি বৌভাত পর্ব উপলক্ষে, তো সেই জায়গার মঞ্চটা ফাঁকা হওয়ার পরে তারপর দিদির সাথে বসিয়ে সেই গল্প, দিদি কচমেরা জামাইবাবু উঠে গেলে একটা ছবি টবি উঠি। তো কয় সেই ব্যস্ত। আরে দুপুরবেলা যখন আসুন তখন থেকে না দেখুন ব্যস্ত, এলাও কি ব্যস্ত। আর রিকক দিছন হচ্ছে ভিডিও করার জন্য, উনি দেখো কত অ্যাঙ্গেল ঘুরে কোন পাশ থেকে কোন পাশ থেকে ভিডিও করে লিখছে, মানে কি আর কং, মানে হাসিও বেরিয়ে লিখছে, কিছু করবো না। তো আমি ওকে ওকে ঠিক আছে। তো বন্ধুগুলা দিদির সাথে গল্প গল্প করার পরে তারপরে দিদি এসে টিফিন হয়ে যায়, দেখতে পাচ্ছেন গৌরব আর ধনজয় পুরো টিফিন খাওয়ার তাল দিয়েছে, আর মুই এদিকে পুরো ভিডিও নেওয়া শুরু করে দিছু। হ্যাঁ, তো তারপরে এদিকে হচ্ছে রিক মানে ভাগ্নে কয়, মামা প্রথমে 2 টাকা দাও, তারপরে জলের বোতল দেবো। মানে বারে বারে কল লিখছে, কয় 2 টাকা আগে দিবা, তারপরে জলের বোতল দিব। মুখ জল না নাগে 2 টাকাও দিবে পাইমনে। তো বন্ধুগুলো টিফিন টিফিন খাওয়ার পরে একটু বাইরে বসিয়ে রেস্ট নিবে লিখছি আর কি। আর এদিকে দেখো পাঁচু খালি উনের বউয়ের ছবি না কার ছবি মনোযোগ দিয়ে দেখি লিখছে, আর মনে মনে সেই গুলগুলে হওয়া লিখছে। আর সূর্য কাছে, কিরে পাচ্চু পাচ্চু কার ছবি দেখিস। আর মুইও কাচ্ছ, কিরে পাঁচু অত মনোযোগ দিয়ে কার ছবি দেখিস, বউয়ের না কার ছবি। সূর্য কাউনের বউয়ের বউয়ের। A few moments later. তারপরে বন্ধুগুলো চলে আসলাম খাওয়ার আর কি। তো অনেক রাত হয়ে গেছিল। তারপরে যে দিদি আসে ছিল, দিদি আর দিয়ে হচ্ছে জামাইবাবু। তো তারপর দিদি আসি কল লিখছে, মুখ থুয়ে খাওয়ার চলে যাচ্ছেন রে। হ্যাঁ, তোমরা কী করবো, পেটত ভোগ ধরছে, খাওয়ার আছে, তোমরা খোঁজও নেন না। তারপরে এই যে জামাইবাবু, নতুন জামাইবাবু। তো তারপরে বন্ধুগুলো আমরা এই যে বসে পড়ছি খাওয়ার। এই যে দেখতে পাচ্ছেন গৌরব, মই, সূর্য, পাঁচু। তো এদিক ভিড় খাওয়ার প্যান্ডেল চালিয়ে দিচ্ছে গান, আর আমরা খাই আর নাচি, খাই আর নাচি, আর কি আর কমো। তো চলো খাওয়া দাওয়াটা শেষ করে নিই, তারপরে তোমারগুলোর সাথে দেখা হচ্ছে। তো চলো বন্ধুগুলো খেয়ে নিয়ে। A few minutes later. তো ফাইনালি খাওয়া দাওয়া শেষ করি বন্ধুগুলো, এক গাল গুয়ে পান মুকুট ঢুকে
পুরো মাকুর মুকুর করে চোপে লিখছে আর গল্প করে লিখছে। আর পাঁচু তখন থেকে মোবাইলত কি দেখি লিখছে উনি জানে। হ্যাঁ, আর এদিকে হচ্ছে বল্টু আর সূর্য মিলিয়ে গেম খেলার তাল দিছে আর কি। হ্যাঁ, তো বল্টু কয় কি 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 করেন ওটি মোবাইলত? কয় এই যে মোক মারি ফেলাইছে, গেম খেলেছো মোক মারি ফেলাইছে। মানে মেয়ের ফ্রি ফায়ার চাওয়া পাওয়া মানুষে। আর ভিতরে বাড়ির ভিতরে চলে লেগছে আর কি আত্মীয় স্বজনের পরিচয় পর্ব, বিদায় পর্ব। তো ওগুলা জিনিস আর তুলি ধরা নাই, বিশেষ একটা ভালো লাগে না। তো চলো বন্ধুগুলো ব্লগটার সাথে থাকো, দেখতে থাকো। 1 hour later. তো ফাইনালি বৌভাত খাওয়া শেষ করিয়া আরো মানে মিছিলের লাইনে দাঁড়িয়ে থাকবো, মানে গাড়ি চড়ার জন্য আমরা আবার লাইন ধরে যাওয়া লাগছি। তো সকালে অনেকটা ইমোশন আর কি। হ্যাঁ, কারণ আজকে থেকে আমার বাড়ির আর কি একটা মেয়ে আর কি অন্যের বাড়ির বউ হিসেবে রয়ে গেল আর কি সারা জীবনের জন্য, মানে বাড়ি থেকে বিদায় নিয়ে নিন। তো সেই উপলক্ষে সকালে মন ভারাক্রান্ত। তো যাই হোক, আজকে ব্লগটা কেমন লাগিল অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, দিব্যা পিছনে দিবে ওনার বলে ভালো লাগছে না। তো যাই হোক, ইমোশন আর কি। তো আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট জানাবেন। হ্যাঁ, নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। টাটা বন্ধুগুলা।